শ্রী বিষ্ণু নারায়ণ হরি। তুলসী পাতাটা কানের দিকে আমার পাত্তা ছিল না। কালকে কত ডিগ্রি সেলসিয়াসে? 9 ডিগ্রি। এই 9 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে তোরা বাইরে আসিলি? হয় সারা পথ বসে আছি। আল্লাহ রে আল্লাহ। আজকে লাগা তোর ক্লোজ না এদিকে আয়, ক্লোজ দে। হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মিউল ফাতনি ফ্রম খাবাকি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার ফার্স্ট ব্লগে তোমরা দেখছো আমি বগুড়াতে আসছি। তো বগুড়াতে আসার একটা মাত্র রিজন যে আমার এক ফ্রেন্ডের বড় বোনের বিয়ে। তো দ্যাটস ওয়াই তার জন্যই বগুড়াতে আসা হয়। আর বগুড়াতে আসার সময় আমার ফার্স্ট ব্লগে তোমরা দেখবা যে বগুড়াতে আসার সময় কী কী প্রবলেম আমি ফেস করছি, অনেক ধরনের প্রবলেমগুলো ফেস করছি। তো দ্যাটস ওয়াই আমার অনেক আসতেও লেট হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই হচ্ছে হলুদের প্রোগ্রামটা শুরু হবে। তো সবাই রেডি হচ্ছে ভিতরে। তো আমরা অলমোস্ট অনেকেই রেডি, আমার ফ্রেন্ডরাও রেডি হচ্ছে। নর্মালি হিন্দুদের বিয়েটা একটু ডিফারেন্ট হয়, বিকজ মুসলমানরা তো আমরা শর্টকাটে বিয়েটা সেরে ফেলি। আর আমাদের হচ্ছে যেটা সুন্নত হচ্ছে মসজিদে গিয়ে বিয়ে করা, মানে বউ কনে বাসায় থাকবে আর বর হচ্ছে মসজিদে গিয়ে বিয়ে করবে, এটা সুন্নত। তো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে আমি এই টাইপের একটা বিয়ে করবো। তো সেটা হচ্ছে অনেক দেরি আছে, সেটা হচ্ছে মেবি তোমরা দেখতে দেখতে বুড়ো হয়ে যাবো, আমিও বুড়ো হয়ে যাব। তো বাইরে অত কথা বাদ। তো আমি এখানে আসার পর হচ্ছে চিন্তা করলাম যে একটা বিয়ের একটা ব্লগটা মেক করি যাতে তোমরা দেখতে পারো। এখানে হচ্ছে অনেক নিয়ম কানুন, তারপর ওদের অনেক ব্রত। তো আজকে সারাদিন নর্মালি ওরা বাসায় কিছুই রান্না করেনি। তো আমি লিটলি দেখে অবাক হয়ে গেছি যে বাসায় কেন কিছু রান্না করলো না। কিন্তু পরে শুনতে পারলাম এটা নাকি ওদের একটা নিয়ম। আই মিন কি জানি বলে হিন্দুরা, সেটা আমি ভুলে গেছি। তো এটা হচ্ছে ওদের একটা নিয়ম, উপোস করছে ওরা আজকে সারাদিনই কিছু খায় নাই, কোনো আমিষ জাতীয় কিছুই রান্না করা হয়নি ওদের ঘরে। এই আজকে মেবি রাতেও মেবি ওদের বাসায় মেবি খাইতে পারবো না। পিছনে ওর হচ্ছে আপন শ্বশুর ওর বোনের শ্বশুর বাড়ি, ওর বড় বোনের। তো ওই বাড়িতে গিয়ে আমরা খেয়ে আসছি দুপুরে। তো ওইখানে রেস্ট করেছি, ওইখানে ঘুমাইছি। তো নামাজও পড়তে গেছি ওইখান থেকে। তো অ্যাজ ইউজুয়ালি এখানে তেমন কিছু রান্না করা হয়নি, আজকেও রান্না করা হবে না। তো আজকেও মেবি ওই বাড়িতে গিয়ে খেতে হবে। আর কালকে হচ্ছে, আজকে যেহেতু হলুদ, কালকে বিয়ে। তো কালকে হচ্ছে ওদের বিয়ের কয়েকটা টাইম থাকে। একটা হচ্ছে 10টা, 12টা, 1টা লগ্ন। এই লগ্ন পেরিয়ে গেলে মেবি ওদের বিয়ে হয় না। এগুলো ওদের মানে ওরা মানে হিন্দুরা অ্যাজ ইউজুয়ালি এগুলা ভাবে বা মানে এগুলো ওদের নিয়ম, যেটা হচ্ছে আমাদের পক্ষে মানে মানা সম্ভব না। তাও আমরা হচ্ছে প্রোগ্রামে যেহেতু আসছি তার জন্য এগুলো মেনে নিতে হবে। আর এখানে যেই পরিমাণে শীত বলার বাইরে, কথা বলতেছি কুয়াশা বের হচ্ছে। আই মিন পাঞ্জাবি যে পড়ছি কীভাবে আমি নিজেও জানি না, এখানে এত পরিমাণে শীত। আর বিয়ে কালকে যদি 10টা বাজে শুরু হয়, শেষ হতে মেবি 5টা, মানে আজানের কিছুক্ষণ আগে দিয়ে মেবি বিয়ে শেষ হবে। আর এর আগে তো বিয়ের আয়োজন চলবে, বরযাত্রী আসবে। আর বরযাত্রী যেখান থেকে আসবে ওইখান থেকে মিনিমাম আসতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তো এখানে বিয়ের মধ্যে ওদের কত নিয়ম কানুন, ব্রত যা যা আছে সব কিছু আমাদের দেখানোর ট্রাই করবো একটা ভিডিওর মধ্যে। আর আমার ফার্স্ট ব্লগে তো তোমরা দেখছোই যে আমি ঢাকা থেকে বগুড়াতে আসছি। আর সেকেন্ড ব্লগটা হচ্ছে আমার বিয়ের ব্লগ, যেটা হচ্ছে হিন্দুদের মানে বিয়ে নিয়ম কানুনগুলা যা যা সব কিছুই ঘুরে ফিরে একই। তো কিছুক্ষণ পরই হচ্ছে ওদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, সবাই ভিতরে রেডি হইতেছে। তো আমার ফ্রেন্ডরাও রেডি হয়ে গেছে, আমিও এতক্ষণ রেডি হয়েছি, রেডি হয়ে আগে আসলাম। তো কিছুক্ষণ পরেই গান বাজনা শুরু হয়ে যাবে। তো দেখা হবে হলুদে। বিয়ে বাড়ির প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে, একজন করে উঠতেছে।
এখানে ফটোগ্রাফি চলতেছে, এদিক দিয়ে একজন ফটোগ্রাফি করতেছে, এদিক দিয়ে আরেকজন ফটোগ্রাফি করতেছে। সবাই শীতে কাঁপতেছে। নাচো নাচো। আগুন টাগুনে ভাব দেওয়ার কোনো ওয়ে নেই এখানে, বিকজ হলুদের প্রোগ্রাম চলতেছে, বিয়ের বাড়ি, তো এখানে কিচ্ছু করে নাই। ভাবছিলাম দেশ গ্রামে আসবো, আগুনে ভাব দিব, আমি এটাকে কাগজ মনে করে ফুলকে খালি হাতে ইয়া করতেছে, আমার হাতে আইকা লেগে গেছে। চলো দেখি ওরা কি করছে। আমার চা খেতে ইচ্ছা করতেছে না, বাট এখানে কফি নেই, কফি থাকলে কফি খাইতাম। কফির গ্লাসে চা খেতে এই তো ওরা না 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 এটা কফি আছে, এখানে কফি বিক্রি করে। কফি আছে, কফি দিন তো ভাই। কফি পাওয়া গেছে, উলফাতে কফি পাইছে। ওরা সবাই নুডলস নিয়ে নিচ্ছে, গরম পানি দিয়ে যেটা খায়। আর দূরে যা, হ্যাঁ এটা খামো আমরা, গরম পানি দিবে দাদা। বাসায় নামছে রামছে ভাই রাম। দাদা এখন নুডলস খাবো, একটু পর কফি খাবো। সবাই দোকানে ভিড় করে ফেলছে খাওয়ার জন্য, সবার অনেক ক্ষুধা লাগছে। সজীব, সাইমন, সাহেব সাফাইতে আছে, উলফাতে সাফাইতে আছে, সবার অনেক ক্ষুধা লাগছে। আসিফও খাইতে আছে, শেখ ফাহিমও সাফাইতে আছে। সবাইকে একটা জিনিস সাজেস্ট করবে যে তোমরা যদি গ্রামে ট্রামে কখনো যাও বা ঢাকার বাইরে যাও, শীতের সময় গেলে শীতের জামা কাপড় অফকোর্স নিয়ে যাবা, না গেলে আমার মতো পস্তাইতে হবে সবাই। না আমি খাবো না, তোরা খা। এখন একটু পর নুডলস খাবো, কারণ নুডলস নিচ্ছে তো, নুডলসটা এখানে একটা পূজার প্রোগ্রাম চলতেছে। এটা এমন একটা ফোন দিছে গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই সেকেন্ড ডে ফ্রম বগুড়া। তো কালকে তো আমরা হলুদের যত নিয়ম কানুন আছে সবকিছু আমরা দেখলাম। তো আজকে হচ্ছে বিয়ে, তো কিছুক্ষণ ওদের লগ্ন আমি ভাবছিলাম যে 10টা বাজে দিবে, বাট পরে শুনলাম যে আনফর্চুনেটলি লগ্ন দিচ্ছে 8টা বাজে। তার জন্য আমাদের জন্য অনেক বেটার হয়েছে যে লগ্ন 8টা বাজে। তার জন্য আমাদের জন্য সুবিধা হয়েছে কি বেশি রাত করে জাগতে হবে না, যেহেতু শীতের দিন। দেখো আমি আজকে কি পড়ছি, অনেক শীত এখানে, তো দ্যাটস ওয়াই আমাদের বেশি রাত জাগতে হবে না। তাও বরপক্ষ আস্তে আস্তে অনেক সময় লাগবে, আর লগ্ন যেহেতু 8টা বাজে দিতে, ইনশাল্লাহ বিয়ে মেবি 12টা 1টা বা 2টার মধ্যে বিয়ে প্যাক হয়ে যাবে। অলরেডি এখানে বিয়ের প্রোগ্রাম চলতেছে, যেহেতু বর আসবে রাতে বেলা, তার জন্য বিয়ের প্রোগ্রাম শুরু হবে রাত থেকে। আর এখন ওনাদের যত নিয়ম কানুন আছে, ওনাদের নিয়মের কোনো শেষ নেই। বিয়ের হলুদে এত নিয়ম ছিল, বিয়ের আগের দিন হচ্ছে মেবি সকাল থেকে প্রায় 8টা 9টার হয়ে যাচ্ছে, করতেছি খালি একটা পর একটা করতেছি, আমি নিজেও বুঝতেছি না। কিছুক্ষণ আগে যে পানিতেই তোমরা দেখো, ওই পানিতেই ওরা কি জানি ডুবাচ্ছিল, আমি নিজেও বুঝতেছিলাম না। একটা কি জানি বলে পাত্রতে আগুন ধরিয়ে ওরা ফাঁসাচ্ছিল। যেমন ধরো আমরা অনেক সময় দেখতে পারি
21 ফেব্রুয়ারি, তারপর অনেক সময় আমরা ধরো কিছু জিনিস পানিতে ভাসে টাসে থাকি, যেগুলো আমাদের জন্য না, হিন্দুরা বেশিরভাগ এগুলো করে, তোরা এগুলো করতেছিল। তার জন্য দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে ওদের মানে নিয়মের কোনো শেষ নেই, ভাবার কিছু নেই, সেটা রিয়েলিটি সত্যি। এখন ওদের গান বাজনা চলতেছে, আমি এক পাশে এসে মানে মর্নিংটা মাত্র আমাদের শুরু হয়েছে, মাত্র সকাল শুরু হইতে না হইতে দেখি ঘুম থেকে উঠে ওদের গান বাজনা মানে তালে ঘুম ভেঙে গেছে আমার। আমি কি করব, আমার ফ্রেন্ডরাও সবাই উঠে গেছে ঘুম থেকে। কিরে ভাই, আমরা উঠি 10টা-11টা বাজে বিয়ে বাড়িতে আসার জন্য, মানে বিয়ে বাড়িতে আসছি ঠিক আছে আজকে, তার জন্য তো সকাল সকাল গান বাজনা হবে। ওই দিকে ফোকাস করলে তোমরা দেখতে পারবে যে গান বাজনা খালি চলতেছে কন্টিনিউ, কোনো থামাথামি নেই। তো প্রোগ্রামে আমরা অনেক মজা করব, রাতে আমরা অনেক কিছু দেখতে পারবো, আর দিনে অনেক ফুটেজগুলো আছে, ওই ফুটেজগুলো আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করবো। ওই ফুটেজগুলোতে অনেক কিছু তোমরা দেখতে পারবা, যেগুলো হচ্ছে অনেক মজা করে ওরা, আই মিন পূজা করে, এখানে যায়, তারপর হচ্ছে কি জানি বলে, আশেপাশে অনেকগুলো মন্দির আছে, যেখান থেকে প্রথমে এক জায়গায় ওরা অনেক গান বাজনা করে, ওইখান থেকে এসে আর এখন নানান ধরনের জিনিস করে থাকে, যেগুলো হচ্ছে ওদের আই মিন ওদের ধর্মের মধ্যে আছে, এগুলো ওদের নিয়ম। আর একটা নিয়ম যদি কোনোভাবে মিসিং হয় তাহলে এটা ওদের জন্য ব্যাড লাক, আই মিন ওদের কি বলা হয় এটা ফাইম বলো তো, ওদের লগ্ন ফুরিয়ে যাবে, প্লাস ওদের অমঙ্গল হবে। হ্যাঁ, মূল টপিক যে ওদের কোনো একটা প্রবলেম হলে ওদের অমঙ্গল হবে, তার জন্য ওরা সবকিছু নিয়ম অনুযায়ী পালন করতেছে। তো সেগুলো আমরা কিছুক্ষণ পরই দেখবো। ওকে, এখন আমরা দেখবো বিয়ে বাড়িতে কি কি প্রোগ্রাম চলতেছে আর কি কি করতেছে ওনারা, সবকিছু আমরা দেখবো, তোমাদেরকেও দেখাবো, চলো। আর আশেপাশের দৃশ্যটাও অনেক সুন্দর, এখানে ন্যাচারাল পরিবেশ, আই মিন গ্রামে আসলে যেরকম আমরা একটা ফিল পাই যে অনেক ভালো লাগে, শান্তি লাগে, সুন্দর মতো, মানে আমরা যখন মানে গাছ থেকে যখন গাছ থেকে যখন আমরা অক্সিজেন গ্রহণ করি, আই মিন কার্বন ডাই অক্সাইডটা আমরা নিজেরা ছাড়ি, সেটা বলতে মিস্টেক করছিলাম। চলো, তো আস্তে আস্তে তুমি আসো, ওদের আমি গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখাই। মানে বগুড়া জেলাটা অনেক বেশি সুন্দর, আর আমার ইচ্ছে ছিল যে ভালো ভালো জায়গাগুলো তোমাদেরকে দেখানোর ট্রাই করবো, বাট ওগুলো দেখানো আমার পক্ষে সম্ভব না, যেহেতু বিয়ে বাড়িতে আমরা বেশি দিন থাকবো না, আর বিয়ে প্রোগ্রাম ছেড়ে তো কোথাও যেতে পারি না, গেলে ওনারা বলবে কি কোথায় যাচ্ছি, অনেক কিছু আস্ক করবে, যেহেতু আমরা এখানে বিয়ে বাড়িতে আসছি, একটা প্রোগ্রাম আসছি ওয়েডিং প্ল্যানে, তো এখানে এখানেই থাকতে হবে, এখানে অনেক দায়িত্ব আছে, যেহেতু আমরা ওনার ছোট ভাইয়ের ফ্রেন্ড, তো আমাদের অনেক কিছু সাজাইতে হবে। অলরেডি আমার ফ্রেন্ডরা মণ্ডপটা সাজাচ্ছে, তো অনেক কিছুই করতেছে, তো আশেপাশে ভিউটা আমরা একটু দেখি। আমাদের পূজা প্রোগ্রাম চলতেছে, একের পর এক নিয়ম পালন করতেছে, ওগুলোই দেখা যাচ্ছে এখানে। তো আজকে তো বিয়ের দিন, তার জন্য এক একটা প্রোগ্রাম, একটা নিয়ম কানুন সব এক এক করে পূরণ করতেছে। দাদা কই, দাদা আছে? সংখ্যেন অশ্বা শুভাদিবাসন মস্তু।
স্বর্ণেন অশ্যা শুভাদি বাসন মস্তু মাটির ছয়। আবার ধরো রৌপ্যেন অশ্যা শুভাদি বাসন মস্তু। দর্পণেন অশ্যা দীপেন অশ্যা শুভাদি বাসন মস্তু মাটির ছয়। এখন মণ্ডপ সাজানো হচ্ছে, তো সব আপুরা মিলে মণ্ডপটা সাজাচ্ছে। যেহেতু একটু পর বিয়ে, আই মিন 8টার দিকে লগ্ন, তার জন্য মণ্ডপটা সাজাতে হবে। বরপক্ষরা এখন আসে নাই, বরপক্ষর আসতে এখন অনেক দেরি আছে। মণ্ডপ অলরেডি সাজানো হয়ে গেছে। এগুলো কি জানি, এগুলো দিয়ে সব সাজাচ্ছে। আচ্ছা আপু, এগুলো কি? এটা কাঠের গুঁড়া actually হাজার পাউডার রং দিয়ে কালার করা হয়েছে। হয়েছে। ও আচ্ছা, এগুলো হচ্ছে কাঠের গুঁড়া দিয়ে কালার করে একটা ডিজাইন করতেছে ওনারা। অনেক সুন্দরই লাগতেছে, কাঠের গুঁড়াকে কি সুন্দর কালারে রূপান্তরিত করছে রং দিয়ে। আমাদের এক এক করে ওনাদের নিয়ম সব পূরণ করতেছে। তারপর এখানে একটা অনেক বিশাল বড় মাছ আনছে। পুঁটি মাছ নাকি আনে নেই? পুঁটি মাছ লাগবে। ওনাদের অনেক নিয়ম, একটার পর একটা নিয়ম, একটার পর একটা নিয়ম, ব্রত সব পূরণ করতেছে। 20-30টা নিয়ম। দেখো আমি অনেক ভালো ফটো শুট করতেছি।
পাশে আবার মণ্ডপ সাজাচ্ছে, যেহেতু রাতে বিয়ে তার জন্য তো মণ্ডপ এখনই সাজানো লাগবে। দেখছো মণ্ডপ এখন সাজাচ্ছে। উলফাতের ওপস সেই কাল রাত্রে কত ডিগ্রি সেলসিয়াস শীত ছিল বলো তো? পাত্তা ছিল না কালকে কত ডিগ্রি সেলসিয়াসে? 9 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে তোরা বাইরে আসিলি? আল্লাহ রে আল্লাহ, কিরে তুই এরকম করস কি লিগা? ব্রো আমি এগুলা স্ক্রিন রেকর্ড করে তোমাদের গ্রুপে দিব। দেখুন ভিডিও সহ ফাইম কি করতেছে, দেখুন ভিডিও সহ। ভাই উলফাতে বিশ্বাস নাই, কপিরাইট হালাবে, কপিরাইট। হে গাইস, আমি রেডি, কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো অলরেডি আমার ফ্রেন্ডরা রেডি হইতেছে, আর লগ্ন 8টা বাজে তোমাদেরকে বলা হয়েছে, তো অলমোস্ট 8টা প্রায় বাজতেছে। তো কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে। বরযাত্রীরা এখন আসেনি, বরযাত্রীরা মেবি রাস্তায়, ওরা এখন আসবে। তো আসার পর এখানে পণ্ডিত মশাই আছে, কিছুক্ষণ পর পর এক একটা নিয়ম পালন করতেছে, ভিতরে অনেক নিয়ম পালন করা হচ্ছে। তো আশেপাশে হচ্ছে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, আর যেহেতু বিয়ে বাড়ি সাজানো তো হবে, আর যেহেতু হিন্দুদের বিয়ে, ওরা অনেক ডিফারেন্ট, অনেক কিছু করে, যেটা হচ্ছে মুসলমানদের মধ্যে আমরা তেমন এত কিছু করি না। ওরা অনেক ধরনের নিয়ম কানুন, তারপর হচ্ছে অনেক কিছু লগ্ন বস্তা, তারপর অনেক আদার্স অনেক কিছু নিয়ে ওরা করতেছে। তো তোমাদেরকে আমি এটাই দেখানোর ট্রাই করবো যে হিন্দুদের বিয়েটা কেমন হয় বা কী আসে বিষয়। তোমরা অনেকেই হয়তো বা হিন্দুদের বিয়ে কখনো দেখো নাই বা কী টাইপের হয়ে থাকে, দেন ওনাদের কত নিয়ম কানুন আছে, তারপর কখন কি খায়, এগুলোও তোমরা জানো না। তো আমি কিছুটা হলেও তোমাদেরকে দেখানোর ট্রাই করব, আর ভালো কিছু অন্তত তো দেখাইতে পারবো। বিকালে তো বলছি যা যা বলার, বাকিটা কিছুক্ষণ পরই তোমরা দেখবা। বর চলে আসছে, বর বাইরে, বরের যাত্রীর সাথে যারা যারা আসছে তারা এক এক করে আসতেছে। বরকে কি জানি করতে ডান্স উলু দিতেছে বরকে। ওয়াও, অনেক নিয়ম কানুন সবগুলো এখন এক এক করে পূরণ করা হবে।
যশ্বরের মুন্ডৈকাক্ষ সবাহ্যা অভ্যন্তর শুচি এতে গন্ধপুষ্পে এতক ফলতাম্বুলান্বিত সদক্ষিণক পরণ্ডালায়। আটককাল ডুববা ওই জলের ভিতর নিয়ে ওকে খুশির মধ্যে নাও, খুশির মধ্যে নাও, ছোটটার মধ্যে ছোটটার ভিতরে এই কি আছে হাত ধোয়া দাও। ঘটির মধ্যে সুপারি হবে অল্প জল দিয়ে ঘটির মধ্যে সুপারি কে দাদা এখানে হাত দিয়ে ফাইন থ্যাংক ইউ। না না কিছু চাওয়া উচিত ছিল। এমা এমা তুমি নাও বাবা। নম বাহিরং প্রতিগিন্ধামি, বাম ধারে রাখো, বাম ধারে রাখে বাম হাতের বুড়ি আঙ্গুল দিয়ে ওইটাকে ওই যে পাতাটা কলার পাতাটাকে কানা করো। কানা হচ্ছে দেখো ভিতরে কিছু আছে নাকি। ও ওয়াও রিং ভালো জিনিস। ওটার ভিতরে ফুটা করে একটা রিং পাইছে, ওনাকে দিয়ে দিছে, নিয়ে যাবো। নাক নশ প্রাণমেয়স্তু, চক্ষু অগ্ন দৃষ্টিমেয়স্তু, কর্ণ কর্ণ শ্রোত্তয়মেয়স্তু, বাহু বাহিবা বলংমেয়স্তু, উরু উর্বং রজমেয়স্তু, মাথার থেকে পা পর্যন্ত অরিষ্টানি মেহঙ্গানি তনুস্তন্নামে সহস্যন্তু। আমার পাশে তুই দেখো না এমা কলসিটার সামনে তিনজনের হাত পা হাত পাই। ওই গামছাটা দিয়ে না, ওই গামছা অধিক এই কুশের বেনিটা ওই ঘাটের উপর যাও তো। সব ক্যামেরাম্যান না, ভিডিও করতেছে একজন, ফটোগ্রাফার ফটোশুট করতেছে, ওই যে চন্দন দিয়ে আর আমি তোমাদের জন্য ব্লগিং করতেছি। মেয়ের হাত, ডান হাত বৃদ্ধাঙ্গুলের নিচ দিয়ে, বৃদ্ধাঙ্গুলের নিচ দিয়ে নাও হাতটা। ওই ছেলের বৃদ্ধাঙ্গুলের, হ্যাঁ হ্যাঁ। এখন হাতের উপর চন্দন দিয়ে দাও, দিয়ে এটা হাতের উপর দাও। ফুল নাও, এতে গন্ধ পুষ্পে রাখবো। কন্যা ওই পাশে আরো দুইটা ক্যামেরাম্যান। আবার নাও, এতে গন্ধ পুষ্পে এতৎ অধিপতয়ে প্রজাপতয়ে নম ঘটে। আবার নাও, এতে গন্ধ পুষ্পে এতৎ
সম্প্রদানায় পরায়ণম। এই গামছাতে হাতটা ঢেকে দাও। এই পিছন থেকে ঠেলা ঠেলি না বাবু, চেয়ার লড়ালে কিন্তু ম্যানেজিং কিন্তু কখন তো দেখতে আছে। কেউ মারবি না, মিস করো না। অনিমেষ সবাইকে খাবার দিতেছে। তুমি রোস্ট খাবা? খাও। আমি এখনো শিওর কিনা খাবো কিনা। বল অনিমেষ, আফিফকে লেবু দে। হ্যাঁ লেবু। Thank you.